নমস্কার প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, প্রাণের কবি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনারা ধারাবাহিকভাবে শুনবেন গোড়া উপন্যাস। আজকে সেকেন্ড ইনস্টলমেন্ট, আজকে চতুর্থ অধ্যায় থেকে আপনারা শুনবেন। কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, তাহলে আমার খুব ভালো হয়। শুরু করছি চতুর্থ অধ্যায়। মত হিসেবে একটা কথা যেমনতর শুনিত হয়, মানুষের উপর প্রয়োগ করিবার বেলায় সকল সময় তাহার সেই একান্ত নিশ্চিত ভাবটা থাকে না, অন্তত বিনয়ের কাছে থাকে না। বিনয়ের হৃদয়বৃত্তি অত্যন্ত প্রবল, তাই তর্কের সময় সে একটা মতকে খুব উচ্চস্বরে মানিয়া থাকে, কিন্তু ব্যবহারের বেলা মানুষকে তাহার চেয়ে বেশি না মানিয়া সে থাকিতে পারে না। এমনকি গোড়ার প্রচারিত মতগুলি বিনয় যে গ্রহণ করিয়াছে, তাহা কতটা মতের খাতিরে আর কতটা গোড়ার প্রতি তাহার একান্ত ভালোবাসায় তাহা বলা শক্ত। গোড়াদের বাড়ি হইতে বাহির হইয়া বাসায় ফিরিবার সময় বর্ষার সন্ধ্যায় যখন কাদা বাঁচাইয়া ধীরে ধীরে রাস্তায় চলিতেছিল, তখন মত এবং মানুষে তাহার মনের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধাইয়া দিয়াছিল। এখনকার কালে নানা প্রকার প্রকাশ্য এবং গোপন আঘাত হইতে সমাজ যদি আত্মরক্ষা করিয়া চলিতে চায়, তবে খাওয়া ছোঁয়া প্রভৃতি সকল বিষয় তাহাকে বিশেষভাবে সতর্ক হইতে হইবে। এই মতটি বিনয় গোড়ার মুখ হইতে অতি সহজেই গ্রহণ করিয়াছে। এ লইয়া বিরুদ্ধ লোকের সঙ্গে সে তীক্ষ্ণভাবে তর্কও করিয়াছে। বলিয়াছে, শত্রু যখন কেল্লার চারিদিকে আক্রমণ করিয়াছে, তখন সেই কেল্লার প্রত্যেক পথ গলি দরজা জানলা প্রত্যেক ছিদ্রটি বন্ধ করিয়া প্রাণ দিয়া যদি রক্ষা করিতে থাকি, তবে তবে তাহাকে উদারতার অভাব বলে না। কিন্তু আজ ওই যে আনন্দময়ীর ঘরে গোড়া তাহার খাওয়া নিষেধ করিয়া দিল, ইহার আঘাত ভিতরে ভিতরে তাহাকে কেবলই বেদনা দিতে লাগিল। বিনয়ের বাপ ছিল না, মাকেও অল্প বয়সে হারাইয়াছে। খুড়া থাকেন দেশে, এবং ছেলেবেলা হইতেই পড়াশোনা লইয়া বিনয় কলকাতার বাসায় একলা মানুষ হইয়াছে। গোড়ার সঙ্গে বন্ধুত্ব সূত্রে বিনয় যেদিন হইতে আনন্দময়ীকে জানিয়াছে, সেই দিন হইতে তাহাকে মা বলিয়াই জানিয়াছে। কতদিন তাহার ঘরে গিয়া সে কাড়াকাড়ি উৎপাত করিয়া খাইয়াছে। আহার্যের অংশবিভাগ লইয়া আনন্দময়ী গোড়ার প্রতি যে পক্ষপাত করিয়া থাকেন, এই অপবাদ দিয়া কতদিন সে তাহার প্রতি কৃত্রিম ঈর্ষা প্রকাশ করিয়াছেন। 2-4 দিন বিনয় না আসিলেই আনন্দময়ী যে কতটা উৎকণ্ঠিত হইয়া উঠিতেন। বিনয়কে কাছে বসাইয়া খাওয়াইবেন এই প্রত্যাশায় কতদিন তিনি তাহাকে সভাভঙ্গের জন্য উৎসুক চিত্তে অপেক্ষা করিয়া বসিয়া থাকিতে দেখিয়াছে বিনয়। সেই বিনয় আজ সামাজিক ঘৃণায় আনন্দময়ীর ঘরে গিয়া খাইবে না, ইহা কি আনন্দময়ী সহিতে পারেন, না বিনয় সহিতে পারে? ইহার পর হইতে ভালো বামুনের হাতে মা তাকে খাওয়াইবেন, নিজের হাতে আর কখনো খাওয়াইবেন না। এ কথা মা হাসি মুখ করিয়া বলিলেন, কিন্তু এই যে মর্মান্তিক কথা, এই কথাটাই বিনয় বারবার মনের মধ্যে তোলপাড় করিতে করিতে বাসায় পৌঁছিল। শূন্য ঘর, অন্ধকার হইয়া আছে, চারিদিকে কাগজপত্র বই এলোমেলো ছড়ানো। দিয়াশলায় ধরাইয়া বিনয় তেলের সেজ জ্বালাইল। সেজের উপর বেহারার করকোষ্ঠী নানা চিহ্নে অঙ্কিত। লিখিবার টেবিলের উপর যে একটা সাদা কাপড়ের আবরণ আছে, তাহা নানা জায়গায় কালি এবং তেলের দাগ। এই ঘরে তাহার প্রাণ যেন হাঁপাইয়া উঠিল। মানুষের সঙ্গ এবং স্নেহ অভাব তার বুক যেন চাপিয়া ধরিল। দেশকে উদ্ধার, সমাজকে রক্ষা, এই সমস্ত কর্তব্যকে সে কোনো মতে স্পষ্ট এবং সত্য করিয়া তুলিতে পারিল না। ইহার চেয়ে ঢের সত্য সেই অচিন পাখি, যে একদিন শ্রাবণের উজ্জ্বল সুন্দর প্রভাতে খাঁচার কাছে আসিয়া আবার খাঁচার কাছ হইতে চলিয়া গেছে। কিন্তু সেই অচিন পাখির কথা বিনয় কোনো মতেই মনে আমল দিবে না, না কোনো মতেই দিবে না। সেই জন্য মনকে আশ্রয় দিবার জন্য যে আনন্দময়ীর ঘর হইতে গোড়া তাহাকে ফিরাইয়া দিয়াছে, সেই ঘরখানির ছবি বিনয় মনে মনে আঁকিতে লাগিল। পঙ্খের কাজ করা উজ্জ্বল মেঝে পরিষ্কার তকতক করিতেছে। একধারে তক্তপোষের উপর সাদা রাজহাঁসের পাখার মতো
কোমল নির্মল বিছানা পাতা রইয়াছে। বিছানার পাশেই একটা ছোট টুলের উপর রেড়ির তেলের বাতি এতক্ষণে জ্বালানো হইয়াছে। মা নিশ্চয়ই নানা রঙের সুতা লইয়া সেই বাতির কাছে ঝুঁকিয়া কাঁথার উপর শিল্প কাজ করিতেছেন। লক্ষ্মিয়া নিচে মেঝের উপর বসিয়া তাহার বাঁকা উচ্চারণের বাংলায় অনর্গল বকিয়া যাইতেছে। মা তাহার অধিকাংশই কানে আনিতেছেন না। মা যখন মনে কোনো কষ্ট পান তখন শিল্পকাজ লইয়া পড়েন। তাহার সেই কর্মনিবিষ্ট স্তব্ধ মুখের ছবির প্রতি বিনয় তাহার মনের দৃষ্টি নিবদ্ধ করিল। সে মনে মনে কহিল, এই মুখের স্নেহদীপ্তি আমাকে আমার সমস্ত মনের বিক্ষেপ হইতে রক্ষা করুন। এই মুখই আমার মাতৃভূমির প্রতিমা স্বরূপ হোক। আমাকে কর্তব্যে প্রেরণ করুক এবং কর্তব্যে দৃঢ় রাখুক। তাহাকে মনে মনে একবার মা বলিয়া ডাকিল এবং কহিল, তোমার অন্ন যে আমার অমৃত নয়, এ কথা কোনো শাস্ত্রের প্রমাণেই স্বীকার করিব না। নিস্তব্ধ ঘরে বড় ঘড়িটা টিক টিক করিয়া চলিতে লাগিল। ঘরের মধ্যে বিনয়ের অসহ্য হইয়া উঠিল। আলোর কাছে দেওয়ালের গায়ে একটা টিকটিকি পোকা ধরিতেছে। তাহার দিকে কিছুক্ষণ চাহিয়া বিনয় উঠিয়া পড়িল। একটি ছাতা লইয়া ঘর হইতে বাহির হইল। কি করিবে সেটা মনের মধ্যে স্পষ্ট ছিল না। বোধ হয় আনন্দময়ীর কাছে ফিরিয়া যাইবে, এই মতোই তার মনের অভিপ্রায় ছিল। কিন্তু কখন এক সময় তাহার মনে উঠিল, আজ রবিবার, আজ ব্রাহ্মসভায় কেশববাবু বক্তৃতা দিবেন। এ কথা যেমন মনে ওঠা অমনি সমস্ত দ্বিধা দূর করিয়া বিনয় জোরে চলিতে আরম্ভ করিল। বক্তৃতা শুনিবার সময় যে বড় বেশি আর নাই তাহা সে জানিত, তবু তার সংকল্প বিচলিত হইল না। যথাস্থানে পৌঁছিয়া দেখিল উপাসকেরা বাহির হইয়া আসিয়াছেন। ছাতা মাথায় রাস্তার ধারে এক কোণে সে দাঁড়াইল। মন্দির হইতে সেই মুহূর্তে পরেশবাবু শান্ত প্রসন্ন মুখে বাহির হইলেন। তাহার সঙ্গে তাহার পরিজন 4-5টি ছিল। বিনয় তাদের মধ্যে কেবল একজনের তরুণ মুখ রাস্তার গ্যাসের আলোকে ক্ষণকালের জন্য দেখিল। তাহার পরে গাড়ির চাকার শব্দ হইল এবং এই দৃশ্যটুকু অন্ধকারের মহাসমুদ্রের মধ্যে একটি বুদবুদের মতো মিলাইয়া গেল। বিনয় ইংরেজি নোভেল যথেষ্ট পড়িয়াছে, কিন্তু বাঙালি ভদ্রঘরের সংস্কার তাহার যাইবে কোথায়? এমন করিয়া মনের মধ্যে আগ্রহ লইয়া কোনো স্ত্রীলোককে দেখিতে চেষ্টা করা, ইহা যে সে স্ত্রীলোকের পক্ষে অসম্মানকর এবং নিজের পক্ষে গর্হিত, এ কথা সে কোনো তর্কের দ্বারা মন হইতে তাড়াইতে পারে না। তাই বিনয়ের মনের মধ্যে হর্ষের সঙ্গে সঙ্গে অত্যন্ত একটা গ্লানি জন্মিতে লাগিল। মনে হইল, আমার এই যেন পতন হইয়াছে, আমার একটা যেন পতন হইয়াছে। গোড়ার সঙ্গে যদিচ সে তর্ক করিয়া আসিয়াছে, তবু যেখানে সামাজিক অধিকার নাই সেখানে কোনো স্ত্রীলোককে প্রেমের চক্ষে দেখা তাহার চিরজীবনের সংস্কারে বাঁধিতে লাগিল। বিনয়ের আর গোড়ার বাড়ি যাওয়া হইল না। মনের মধ্যে নানা কথা তোলপাড় করিতে করিতে বিনয় বাসায় ফিরিল। পরদিন অপরাহ্নে বাসা হইতে বাহির হইয়া ঘুরিতে ঘুরিতে অবশেষে যখন গোড়ার বাড়িতে আসিয়া পৌঁছিল, তখন বর্ষার দীর্ঘদিন শেষ হইয়া সন্ধ্যার অন্ধকার ঘন হইয়া উঠিয়াছে। গোড়া সেই সময় আলোটি জ্বালাইয়া লিখিতে বসিয়াছে। গোড়া কাগজ হইতে মুখ না তুলিয়াই কহিল, কি গো বিনয়, হাওয়া কোন দিক হইতে বইতেছে? বিনয় সে কথার কর্ণপাত না করিয়া কহিল, গোড়া, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। ভারতবর্ষ তোমার কাছে খুব সত্য, খুব স্পষ্ট? তুমি তো দিন রাত্রি তাকে মনে রাখো, কিন্তু কিরকম করে মনে রাখো? গোড়া লেখা ছাড়িয়া কিছুক্ষণ তাহার তীক্ষ্ণ দৃষ্টি লইয়া বিনয়ের মুখের দিকে চাহিল। তারপরে কলমটা রাখিয়া চৌকির পিঠের দিকে ঠেস দিয়া কহিল, জাহাজের কাপ্তেন যখন সমুদ্রে পাড়ি দেয়, তখন যেমন আহারে বিহারে কাজে বিশ্রামে সমুদ্র পাড়ের বন্দরটিকে সে মনের মধ্যে রেখে দেয়, আমার ভারতবর্ষকে আমি তেমনি করে মনে রেখেছি। বিনয় কহিল, কোথায় তোমার সেই ভারতবর্ষ? গোড়া বুকে হাত দিয়া কহিল, আমার এইখানকার কম্পাসটা দিন রাত যেখানে কাটা ফিরাইয়ে আছে সেইখানে। তোমার মার্শম্যান সাহেবের
হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে নয়। বিনয় বলিল, তোমার কাঁটা যেদিকে সেদিকে কিছু একটা আছে কি? গোরা উত্তেজিত হইয়া কহিল, আছে না তো কি? আমি পথ ভুলতে পারি, ডুবে মরতে পারি, কিন্তু আমার সেই লক্ষ্মীর বন্দরটি আছে। সেই আমার পূর্ণ স্বরূপ ভারতবর্ষ। ধনে পূর্ণ, জ্ঞানে পূর্ণ, ধর্মে পূর্ণ। সে ভারতবর্ষ কোথাও নেই, আছে কেবল চারিদিকে এই মিথ্যে। এই তোমার কলকাতা শহর, এই আপিস, এই আদালত, এই গোটা কতক ইট কাঠের বুদবুদ। ছোহ বলিয়া গোরা বিনয়ের মুখের দিকে একদৃষ্টে কিছুক্ষণ চাহিয়া রইল। বিনয় কোনো উত্তর না করিয়া ভাবিতে লাগিল। গোরা কহিল, এই যেখানে আমরা পড়ছি, শুনছি, চাকরির উমেদারি করে বেড়াচ্ছি, 10টা 5টায় ভূতের পাটুনি খেটে কি যে করছি তার কিছুই ঠিকানা নেই। এই জাদুকরের মিথ্যে ভারতবর্ষকেই আমরা সত্য বলে ঠাউরেছি। সেই জন্যই 25 কোটি লোক মিথ্যে মানকে মান বলে, মিথ্যে কর্মকে কর্ম বলে দিনরাত বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই মরীচিকার ভিতর থেকে কি আমরা কোনো রকম চেষ্টায় প্রাণ পাব? আমরা তাই প্রতিদিন শুকিয়ে মরছি। এই সত্য ভারতবর্ষ আছে, পরিপূর্ণ ভারতবর্ষ। সেইখানে স্থিতি না হলে আমরা কি বুদ্ধিতে কি হৃদয়ে যথার্থ প্রাণরসটা টেনে নিতে পারবো না? তাই বলছি, আর সমস্ত ভুলে কেতাবের বিদ্যে, কেতাবের মায়া, উঞ্ছবৃত্তির প্রলোভন সব টান মেরে ফেলে দিয়ে সেই বন্দরের দিকে জাহাজ ভাসাতে হবে। ডুবি তো ডুববো, মরি তো মরব। সাধে সাধে আমি ভারতবর্ষের সত্যমূর্তি, পূর্ণমূর্তি কোনোদিন ভুলতে পারিনি। বিনয় বলছে, এসব কেবল উত্তেজনার কথা। এ তুমি সত্য বলছো? গোরা মেঘের মতো গর্জিয়া কহিল, সত্যই বলছি। বিনয় বলছে, যারা তোমার মত দেখতে পাচ্ছে না? গোরা মুঠা বাঁধিয়া কহিল, তাদের দেখিয়ে দিতে হবে। এই তো তোমার কাজ, এই তো আমাদের কাজ। সত্যের ছবি স্পষ্ট না দেখতে পেলে লোকে আত্মসমর্পণ করবে কোন উপছায়ার কাছে? ভারতবর্ষের সর্বাঙ্গীন মূর্তিটা সবার কাছে তুলে ধরো, লোকে তাহলে পাগল হয়ে যাবে। তখন কি দাঁড়ে দাঁড়ে চাঁদা সেধে বেড়াতে হবে? প্রাণ দেওয়ার জন্য ঠেলাঠেলি পড়ে যাবে। বিনয় বলল, হয় আমাকে সংসারের 10 জনের মতো ভেসে চলে যেতে দাও, নইলে আমাকে সেই মূর্তি দেখাও। গোরা বলছে, সাধনা করো। যদি বিশ্বাস মনে থাকে তাহলে কঠোর সাধনাতেই সুখ পাবে। আমাদের শৌখিন পেট্রিয়টদের সত্যকার বিশ্বাস কিছু নেই, তাই তারা নিজের এবং পরের কাছে কিছুই জোর করে দাবি করতে পারে না। স্বয়ং কুবের যদি তাদের সেধে বর দিতে আসেন, তাহলে তাঁরা বোধ হয় লাট সাহেবের চাপরাশির গিলকিট করা তকমাটার চেয়ে বেশি আর কিছু সাহস করে চাইতে পারবেন না। তাদের বিশ্বাস নেই, তাই ভরসা নেই। বিনয় বলল, গোরা, সকলের প্রকৃতি সমান নয়। তুমি নিজের বিশ্বাস নিজের ভিতরেই পেয়েছ এবং নিজের আশ্রয় নিজের জোরেই খাড়া করে রাখতে পারো, তাই অন্যের অবস্থা ঠিক তুমি বুঝতে পারো না। আমি বলছি, তুমি আমাকে যা হয় একটা কাজে লাগিয়ে দাও, দিনরাত আমাকে নিয়ে খাটিয়ে নাও, নইলে তোমার কাছে যতক্ষণ থাকি মনে হয় যেন একটা কি পেলুম। তারপর দূরে গেলে এমন কিছু হাতের কাছে পাই নে যেটাকে আঁকড়ে ধরে থাকতে পারি। গোরা বলছে, কাজের কথা বলছো? এখন আমাদের একমাত্র কাজ এই যে যা কিছু স্বদেশের তারই প্রতি সংকোচহীন, সংশয়হীন, সম্পূর্ণ শ্রদ্ধা প্রকাশ করে দেশের অবিশ্বাসীদের মনে সেই শ্রদ্ধার সঞ্চার করে দেওয়া। দেশের সম্বন্ধে লজ্জা করে আমরা নিজের মনকে দাসত্বের বিষে দুর্বল করে ফেলেছি। আমাদের প্রত্যেককে নিজের দৃষ্টান্তে তার প্রতিকার করলে তারপরে আমরা কাজ করবার ক্ষেত্রটি পাব। এখন যে কোনো কাজ করতে চাই সে কেবল ইতিহাসের স্কুল বইটি ধরে পরের কাজে নকল হয়ে ওঠে। সেই ঝুটো কাজ কি আমরা কখনো সত্যভাবে আমাদের সমস্ত প্রাণ মন দিয়ে পারব করতে? তাতে কেবল নিজেদের হীন করেই তুলব। এমন সময় হাতে একটা হুঁকা লইয়া মৃদুমন্দ আলসভাবে মহিম আসিয়া ঘরে প্রবেশ করিল। আপিস হতে ফিরিয়া জলযোগ সারিয়া
একটা পান মুখে দিয়া এবং গোটা ছয়েক পান বাটাই লইয়া রাস্তার ধারে বসিয়া মহিমের এইটা হচ্ছে তামাক টানিবার সময়। আর কিছুক্ষণ পরেই একটি একটি করিয়া পাড়ার বন্ধুরা জুটিবে। তখন সদর দরজার পাশের ঘরটাতে প্রমারা খেলিবার সভা বসিবে। মহিম ঘরে ঢুকিতেই গোরা চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। মহিম হুকায় টান দিতে দিতে কহিল, ভারত উদ্ধারে ব্যস্ত আছো? আপাতত ভাইকে উদ্ধার করো তো। গোরা মহিমের মুখের দিকে চাহিয়া রইল। মহিম কহিলেন, আমাদের অফিসে নতুন যে বড় সাহেব হয়েছে, ডালকুত্তার মতো চেহারা, সে বেটা ভারী পাজি। সে বাবুদের বলে বেবুন। কারো মা মরে গেলে ছুটি দিতে চায় না, বলে মিথ্যে কথা। কোনো মাসেই কোনো বাঙালি আমলার গোটা মাইনে পাবার জো নেই। জরিমানায় একেবারে শতচ্ছিদ্র করে ফেলে। কাগজে তার নামে একটা চিঠি বেরিয়েছিল, সে বেটা ঠাউরেছে আমারই কর্ম। নেহাত মিথ্যে ঠাউরায়নি। কাজেই এখন আবার স্বনামে তার একটা কড়া প্রতিবাদ না লিখলে টিকতে দেবে না। তোমরা তো ইউনিভার্সিটির জলধি মন্থন করে দুই রত্ন হয়ে উঠেছ। এই চিঠিখানা একটু ভালো করে লিখে দিতে হবে। ওর মধ্যে ছড়িয়ে দিতে হবে ইভেন হ্যান্ডেড জাস্টিস, নেভার ফেইলিং জেনারোসিটি, কাইন্ড কোর্টিয়াসনেস ইত্যাদি ইত্যাদি। গোরা চুপ করিয়া রহিল। বিনয় হাসিয়া কহিল, দাদা অতগুলো মিথ্যে কথা এক নিঃশ্বাসে চালাবেন? মহিম কহিল, শটে ষাট্ঠং সমাচরে। অনেকদিন ওদের সংসর্গ করেছি, আমার কাছে কিছুই অবিদিত নেই। ওরা যা মিথ্যা কথা জমাতে পারে সে তারিফ করতে হয়। দরকার হলে ওদের কিছু বাধে না। একজন যদি মিছে বলে তো শেয়ালের মতো আর সবকটাই সেই এক সুরে হুক্কা হুয়া করে ওঠে। আমাদের মতো একজন আরেকজনকে ধরিয়ে দিয়ে ভাবা নিতে চায় না। এটা নিশ্চয়ই যেন ওদের ঠকালে পাপ নেই যদি না পড়ি ধরা। বলিয়া হা 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 করিয়া মহিম টানিয়ে টানিয়ে হাসিতে লাগিল। বিনয় না হাসিয়া থাকিতে পারিল না। মহিম কহিলেন, তোমরা ওদের মুখের উপর সত্যি কথা বলে ওদের অপ্রতিভ করতে চাও। এমনি বুদ্ধি যদি ভগবান তোমাদের না দেবেন তবে দেশের এমন দশা হবে কেন? এটা তো বুঝতে হবে, যার গায়ে জোর আছে বাহাদুরি করে তার চুরি ধরিয়ে দিতে গেলে সে লজ্জায় মাথা হেট করে থাকে না। সে উল্টে তার শীতকাঠিটা তুলে পরম সাধুর মতোই হুঙ্কার দিয়ে মারতে আসে। সত্যি কিনা বলো? বিনয় বলল, হ্যাঁ সত্যি বই কি। মহিম বলছে, তার চেয়ে মিথ্যে কথার ঘানি থেকে বিনি পয়সায় যে তেলটুকু বেরোয় তারই এক আধ ছটাক তার পায়ে মালিশ করে যদি বলি, সাধুজি, বাবা পরমহংস, দয়া করে ঝুলিটা একটু ঝাড়ো, ওর ধুলো পেলেও বেঁচে যাব, তাহলে তোমারই ঘরের মালের অন্তত একটা অংশ হয়তো তোমারই ঘরে ফিরে আসতে পারে, অথচ শান্তি ভঙ্গেরও আশঙ্কা থাকে না। যদি বুঝে দেখো তো একেই বলে পেট্রিয়টিজম। কিন্তু আমার ভাই আর চটছে। ও হিঁদু হয়ে অবধি আমাকে দাদা বলে খুব মানে। ওর সামনে আজ আমার কথাগুলো ঠিক বড় ভাইয়ের মতো হলো না। কিন্তু কি করব ভাই, মিছে কথা সম্বন্ধেও তো একটা সত্যি কথা বলতে হবে। বিনয়, সেই লেখাটা কিন্তু চাই। রসো, আমার নোট লেখা আছে, সেটা নিয়ে আসি। এই বলিয়া মহিম তামাক টানিতে টানিতে বাহির হইয়া গেলেন। গোরা বিনয়কে কহিল, বিনু, তুমি দাদার ঘরে গিয়ে ওকে ঠেকাও গে যাও, আমি ততক্ষণ লেখাটা শেষ করে ফেলি। পঞ্চম অধ্যায়। ওগো শুনছ, আমি তোমার পুজোর ঘরে ঢুকছি না, ভয় নেই। আর্নিক শেষ হলে একবার ও ঘরে যেও, তোমার সঙ্গে কথা আছে। দুজন নতুন সন্ন্যাসী যখন এসেছে তখন কিছুকাল তোমার আর দেখা পাবো না জানি, সেই জন্যই বলতে এলুম, ভুলো না, একবার যেও। এই বলিয়া আনন্দময়ী ঘর করনার কাজে ফিরিয়া গেলেন। কৃষ্ণদয়ালবাবু শ্যামবর্ণ দোহারা গোছের মানুষ, বেশি লম্বা নহেন। মুখের মধ্যে বড় বড় দুইটা চোখ সব থেকে চোখে পড়ে। বাকি প্রায় সমস্তই কাঁচা পাকা গোফে দাড়িতে সমাচ্ছন্ন। ইনি সর্বদাই গেরুয়া রঙের পট্টবস্ত্র পরিয়া আছেন। হাতের কাছে পিতলের কমণ্ডলু, পায়ে খড়ম। মাথার সামনের দিকে টাক পড়িয়া আসিতেছে।
বাকি বড় বড় চুল গ্রন্থি দিয়া মাথার উপরে একটু চূড়া করিয়া বাঁধা। একদিন পশ্চিমে থাকিতে ইনি পল্টনের গোড়াদের সঙ্গে মিশিয়া মদ মাংস খাইয়া একাকার করিয়া দিয়েছেন। তখন দেশের পূজারী, পুরোহিত, বৈষ্ণব, সন্ন্যাসী শ্রেণীর লোকদিগকে গায়ে পড়িয়া অপমান করাকে পৌরুষ বলিয়া জ্ঞান করিতেন। এখন না মানেন এমন জিনিস নাই। নতুন সন্ন্যাসী দেখিলেই তাহার কাছে নতুন সাধনার পন্থা শিখিতে বসিয়া যান। মুক্তির নিগুড় পথ এবং যোগের নিগুড় প্রণালীর জন্য ইহার লুব্ধতার অবধি নাই। তান্ত্রিক সাধনা অভ্যাস করিবেন বলিয়া কৃষ্ণদয়াল কিছুদিন উপদেশ লইতেছিলেন। এমন সময় একজন বৌদ্ধ পুরোহিতের সন্ধান পাইয়া সম্প্রতি তাহার মন চঞ্চল হইয়া উঠিয়াছে। ইহার প্রথম স্ত্রী একটি পুত্র প্রসব করিয়া যখন মারা যান, তখন ইহার বয়স 23 বছর। মাতার মৃত্যুর কারণ বলিয়া রাগ করিয়া ছেলেটিকে তাহার শ্বশুরবাড়ি রাখিয়া কৃষ্ণদয়াল প্রবল বৈরাগ্যের ঝোঁকে একেবারে পশ্চিমে চলিয়া যান এবং 6 মাসের মধ্যেই কাশীবাসী সার্বভৌম মহাশয়ের পিতৃহীনা পৌত্রী আনন্দময়ীকে বিবাহ করেন। পশ্চিমে কৃষ্ণদয়াল চাকরি জোগাড় করিলেন এবং মনিবদের কাছে নানা উপায় প্রতিপত্তি করিয়া লইলেন। ইতিমধ্যে সার্বভৌমের মৃত্যু হইল। অন্য কোনো অভিভাবক না থাকিতে স্ত্রীকে নিজের কাছে আনিয়াই রাখিতে হইল। ইতিমধ্যে যখন সিপাহীদের মুটিনি বাঁধিল, তখন সেই সময় কৌশলে 2-1 উচ্চ পদস্থ ইংরেজের প্রাণ রক্ষা করিয়া ইনি যশ এবং জায়গির লাভ করেন। মুটিনির কিছুকাল পরেই কাজ ছাড়িয়া দিলেন এবং নবজাতক গোড়াকে লইয়া কিছুদিন কাশীতে কাটাইলেন। গোড়ার বয়স যখন বছর 5 হইল, তখন কৃষ্ণদয়াল কলিকাতায় আসিয়া তাহার বড় ছেলে মহিমকে তাহার মামার বাড়ি হইতে নিজের কাছে আনিয়া মানুষ করিলেন। এখন মহিম পিতার মুরব্বীদের অনুগ্রহে সরকারি খাজাঞ্চিখানায় খুব বড় তেজের সঙ্গে কাজ চালাইতেছেন। গোড়া শিশুকাল হইতে তাহার পাড়ার এবং স্কুলের ছেলেদের সর্দারি করিত। মাস্টার পণ্ডিতদের জীবন অসহ্য করিয়া তোলাই তাহার প্রধান কাজ এবং আমোদ ছিল। একটু বয়স হইতেই সে ছাত্রদের ক্লাবে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে এবং 20 কোটি মানবের বাস আওড়াইয়া ইংরেজি ভাষায় বক্তৃতা করিয়া ক্ষুদ্র বিদ্রোহীদের দলপতি হইয়া উঠিল। অবশেষে যখন একসময় ছাত্রসভার ডিম্ব ভেদ করিয়া গোড়া বয়স্ক সভায় কাকলি বিস্তার করিতে আরম্ভ করিল, তখন কৃষ্ণদয়াল বাবুর কাছে সেটা অত্যন্ত কৌতুকের বলিয়া মনে হইল। বাহিরের লোকের কাছে গোড়ার প্রতিপত্তি দেখিতে দেখিতে বাড়িয়া উঠিল, কিন্তু ঘরে কাহারও কাছে সে বড় আমল পাইল না। মহিম তখন চাকরি করে। সে গোড়াকে কখনো পেট্রিয়ট জ্যাঠা, কখনো বা হরিশ মুখুজ্জেদি সেকেন্ড বলিয়া নানা প্রকারে দমন করিতে চেষ্টা করিয়াছিল। তখন দাদার সঙ্গে গোড়ার প্রায় মাঝে মাঝেই হাতাহাতি হইবার উপক্রম হইত। আনন্দময়ী গোড়ার ইংরেজ বিদ্বেষে মনে মনে অত্যন্ত উদ্বেগ অনুভব করিতেন। তাহাকে নানা প্রকারে ঠান্ডা করিবার চেষ্টা করিতেন, কিন্তু ফল হইত না। গোড়া রাস্তায় ঘাটে কোনো সুযোগে ইংরেজের সঙ্গে মারামারি করিতে পারিলেই জীবন ধন্য মনে করিত। এদিকে কেশববাবুর বক্তৃতায় মুগ্ধ হইয়া গোড়া ব্রাহ্ম সমাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইয়া পড়িল। আবার সেই সময়টাতেই কৃষ্ণদয়াল ঘোরতর আচারনিষ্ঠ হইয়া উঠিল। এমনকি গোড়া তাহার ঘরে গেলেও তিনি ব্যতিব্যস্ত হইয়া উঠিতেন। গুটি 2-3 ঘর লইয়া তিনি নিজের মহল স্বতন্ত্র করিয়া রাখিলেন। ঘটা করিয়া সেই মহলের দ্বারের কাছে সাধনা আশ্রম নাম লিখিয়া কাষ্ঠফলক লটকাইয়া দিলেন। বাপের এই কাণ্ড কারখানায় গোড়ার মন বিদ্রোহী হইয়া উঠিল। সে বলিল, আমি এ সমস্ত মূঢ়তা সহ্য করিতে পারি না, এ আমার চক্ষুশূল। এই উপলক্ষে গোড়া তাহার বাপের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া একেবারে বাহির হইয়া যাইবার উপক্রম করিয়াছিল। আনন্দময়ী তাহাকে কোনো রকমে ঠেকাইয়া রাখিয়াছিল। বাপের কাছে যে সকল ব্রাহ্মণ পণ্ডিতের সমাগম হইতে লাগিল, গোড়া জো পাইলেই তাহাদের সঙ্গে তর্ক বাঁধাইয়া দিত। সে তো তর্ক নয়, প্রায় ঘুষোঘুষি বলিলেই হয়। তাহাদের অনেকেরই পাণ্ডিত্য অতি যৎসামান্য এবং অর্থলোভ অপরিমিত ছিল। গোড়াকে তাহারা পারিয়া উঠিতেন না, তাহাকে বাঘের মতো ভয় করিত।
ইহাদের মধ্যে কেবল হরচন্দ্র বিদ্যাবাগীশের প্রতি গোরার শ্রদ্ধা জন্মিল। বেদান্ত চর্চা করিবার জন্য বিদ্যাবাগীশকে কৃষ্ণদয়াল নিযুক্ত করিয়াছিলেন। গোরা প্রথমে ইহার কাছে উদ্ধতভাবে লড়াই করতে গিয়া দেখিল লড়াই চলে না। লোকটি যে কেবল পণ্ডিত তাহা নয়, তাহার মতের ঔদার্য অতি আশ্চর্য। কেবল সংস্কৃত পড়িয়া এমন তীক্ষ্ণ অথচ প্রশস্ত বুদ্ধি যে হইতে পারে, গোরা তাহা কল্পনাও করিতে পারিত না। বিদ্যাবাগীশের চরিত্রে ক্ষমা এবং শান্তিতে পূর্ণ এমন একটি অবিচলিত ধৈর্য ও গভীরতা ছিল যে তাহার কাছে নিজেকে সংযত না করা গোরার পক্ষে সম্পূর্ণ অসম্ভব ছিল। হরচন্দ্রের কাছে গোরা বেদান্ত দর্শন পড়িতে আরম্ভ করিয়া দিল। গোরা কোনো কাজ আধা আধি রকম করিতে পারে না, সুতরাং দর্শন আলোচনার মধ্যে সে একেবারে তলাইয়া গেল। ঘটনাক্রমে এই সময় একজন ইংরেজ মিশনারি কোনো সংবাদপত্রে হিন্দু শাস্ত্র এবং সমাজকে আক্রমণ করিয়া দেশের লোককে তর্কযুদ্ধে আহ্বান করিলেন। গোরা তো একেবারে আগুন হইয়া উঠিল। যদিচ সে নিজে অবকাশ পাইলে শাস্ত্র এবং লোকাচারের নিন্দা করিয়া বিরুদ্ধ মতের লোকেদের যত রকমের করিয়া পারে পীড়া দিত, তবু হিন্দু সমাজের প্রতি বিদেশি লোকের অবজ্ঞা তাহাকে যেন অঙ্কুশে আহত করিয়া তুলিল। সংবাদপত্রে গোরা লড়াই শুরু করিয়া দিল। অপরপক্ষে হিন্দু সমাজকে যতগুলি দোষ দিয়াছিল, গোরা তাহার একটাও এবং একটুও স্বীকার করিল না। দুই পক্ষে অনেক উত্তর চালাচালি হইলে সম্পাদক বলিলেন, আমরা আর এর বেশি চিঠি ছাপিব না। কিন্তু গোরার তখন রোগ চড়িয়াছে। সে হিন্দুইজম নাম দিয়া ইংরেজিতে এক বই লিখিতে লাগিল। তাহাতে তাহার সাধ্যমতো সমস্ত যুক্তি এবং শাস্ত্র ঘাটিয়া হিন্দু ধর্ম এবং সমাজের অনিন্দনীয় শ্রেষ্ঠত্বের প্রমাণ সংগ্রহ করিতে বসিয়া গেল। গোরা আস্তে আস্তে নিজের ওকালতির কাছে নিজে হার মানিল। গোরা বলিল, আমার আপন দেশকে বিদেশির আদালতে আসামির মতো খাড়া করিয়া বিদেশির আইন মতে তাহার বিচার করিতে আমি দিব না। বিলাতের আদর্শের সঙ্গে খুঁটিয়া খুঁটিয়া মিল করিয়া আমরা লজ্জাও পাইব না, গৌরবও বোধ করিব না। যে দেশে জন্মিয়াছি সে দেশের আচার বিশ্বাস শাস্ত্র ও সমাজের জন্য পরের এবং নিজের কাছে কিছুমাত্র সংকুচিত হইয়া থাকিব না। দেশের যাহা কিছু আছে তাহা সমস্তই সবলে এবং সগর্বে মাথায় করিয়া লইয়া দেশকে ও নিজেকে অপমান হইতে রক্ষা করিব। এই বলিয়া গোরা গঙ্গা স্নান ও সন্ধ্যানি করতে লাগিল। টিকি রাখিল, খাওয়া ছোঁয়া সম্বন্ধে বিচার করিয়া চলিল। এখন হইতে প্রত্যহ সকালবেলায় সে বাপ মায়ের পায়ের ধুলা লয়। যে মহিমকে সে কথায় কথায় ইংরেজি ভাষায় ক্যাড এবং স্নব বলিয়া অভিহিত করিতে ছাড়িত না, তাহাকে দেখিলেই উঠিয়া দাঁড়ায়, প্রণাম করে। মহিম এই হঠাৎ ভক্তি লইয়া তাহাকে যাহা মুখে আসে তাহাই বলে, কিন্তু গোরা তাহার কোনো জবাব করে না। গোরা তাহার উপদেশ এবং আচরণে দেশের একদল লোককে যেন জাগাইয়া দিল। তাহারা যেন একটা টানাটানির হাত হইতে বাঁচিয়া গেল। হাঁপ ছাড়িয়া বলিয়া উঠিল, আমরা ভালো কি মন্দ, সভ্য কি অসভ্য, তাহা লইয়া জবাবদিহি কারো কাছে করিতে চাহি না। আমরা 16 আনা অনুভব করিতে চাই যে আমরা আমরাই। কিন্তু কৃষ্ণদয়াল গোরার এই নতুন পরিবর্তনে যে খুশি হইলেন তাহা মনে হইল না। এমনকি তিনি একদিন গোরাকে ডাকিয়া কহিলেন, দেখো বাবা, হিন্দু শাস্ত্র বড় গভীর জিনিস। ঋষিরা যে ধর্ম স্থাপন করে গেছেন তা তলিয়ে বোঝা যে সে লোকের কর্ম নয়। আমার বিবেচনায় না বুঝে এই নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। তুমি ছেলে মানুষ, বরাবর ইংরেজি পড়ে মানুষ হয়েছ। তুমি যে ব্রাহ্ম সমাজের দিকে ঝুঁকেছিলে সেটা ঠিক অধিকারের মতোই কাজ হয়েছিল। সেই জন্য আমি তাতে কিছু রাগও করিনি, বরঞ্চ খুশিই ছিলুম। কিন্তু এখন তুমি যে পথে চলেছ এটা ভালো ঠেকছে না, এ তোমার পথই নয়। গোরা বলিল, বলেন কি বাবা, আমি যে হিন্দু, হিন্দু ধর্মের গূঢ় মর্ম আজ না বুঝি তো কাল বুঝব। কোনো কালে যদি না বুঝি তবু সে পথেই চলতে হবে। হিন্দু সমাজের সঙ্গে পূর্বজন্মের সম্বন্ধ কাটাতে পারিনি বলেই এ জন্মে ব্রাহ্মণের ঘরে জন্মেছি।
এমনি করেই জন্মে জন্মে এই হিন্দু ধর্মের ও হিন্দু সমাজের ভিতর দিয়েই অবশেষে এর চরমে উত্তীর্ণ হব। যদি কখনো ভুলে অন্য পথের দিকে একটু হেলি, আবার দ্বিগুণ জোরেই ফিরতে হবে। কৃষ্ণদয়াল কেবলই মাথা নাড়িতে নাড়িতে কহিলেন, কিন্তু বাবা, হিন্দু বললেই হিন্দু হওয়া যায় না। মুসলমান হওয়া সোজা, খ্রিস্টান যে সে হতে পারে, কিন্তু হিন্দু, বাস রে, ও বড় শক্ত কথা। গোরা বলছে, সে তো ঠিক, কিন্তু আমি যখন হিন্দু হয়ে জন্মেছি তখন তো সিংহদ্বার পার হয়ে এসেছি। এখন ঠিক মতো সাধনা করে গেলেই অল্পে অল্পে এগোতে পারবো। কৃষ্ণদয়াল বললে, বাবা, তর্কে তোমাকে ঠিকটি বোঝাতে পারবো না, তবে তুমি যা বলছো সেও সত্য। যার যেটা কর্মফল, নির্দিষ্ট ধর্ম, তাকে একদিন ঘুরে ফিরে সেই ধর্মের পথে আসতে হবে, কেউ আটকাতে পারবে না। ভগবানের ইচ্ছে, আমরা কি করতে পারি? আমরা তো উপলক্ষ। কর্মফল এবং ভগবানের ইচ্ছে, সোহংবাদ এবং ভক্তিতত্ত্ব সমস্তই কৃষ্ণদয়াল সম্পূর্ণভাবে গ্রহণ করেন। পরস্পরের মধ্যে যে কোনো প্রকার সমন্বয়ের প্রয়োজন আছে তাহা অনুভব মাত্র করেন না। ষষ্ঠ অধ্যায়। আজ আহ্নিক ও স্নানাহার সারিয়া কৃষ্ণদয়াল অনেক দিন পর আনন্দময়ীর ঘরের মেঝের উপর নিজের কম্বলের আসনটি পাতিয়া সাবধানে চারিদিকে সমস্ত সংস্রব হইতে যেন বিবিক্ত হইয়া খাড়া হইয়া বসিলেন। আনন্দময়ী কহিলেন, ওগো, তুমি যে তপস্যা করছো, ঘরের কথা কিছু ভাবো না, কিন্তু আমি যে গোড়ার জন্য সর্বদাই ভয়ে ভয়ে গেলুম। কৃষ্ণদয়াল বলল, কেন, কিসের ভয়? আনন্দময়ী বলছে, তা আমি ঠিক বলতে পারি নে, কিন্তু আমার যে মনে হচ্ছে গোরা আজকাল এই যে হিঁদুয়ানি আরম্ভ করেছে, এ ওকে কখনোই সইবে না। এভাবে চলতে গেলে শেষকালে একটা কি বিপদ ঘটবে। আমি তো তোমাকে তখনই বলেছিলুম ওর পইতে দিও না, তখন যে তুমি কিছুই মানতে চাইলে না, বললে গলায় এক গাছা সুতো পরিয়ে দিলে তাতে কারো কিছু আসে যায় না। কিন্তু শুধু তো সুতো নয়, এখন ওকে ঠেকায় কে? কৃষ্ণদয়াল বললে, বেশ, সব দোষ বুঝি আমার। গোড়ায় তুমি যে ভুল করলে, তুমি যে ওকে কোনো মতে ছাড়তে চাইলে না। তখন আমিও গোয়ার গোছের ছিলুম, ধর্মকর্ম কোনো কিছুর তো জ্ঞান ছিল না। এখন হলে কি আর এমন কাজ করতে পারতুম? আনন্দময়ী বলল, কিন্তু যাই বলো, আমি যে কিছু অধর্ম করেছি সে আমি কোনো মতে মানতে পারবো না। তোমার তো মনে আছে ছেলে হবার জন্য আমি কি না করেছি, যে যা বলেছে তাই শুনেছি, কত মাদুলি, কত মন্তর নিয়েছি, সে তো তুমি জানোই। একদিন স্বপ্নে দেখলুম যেন সাজি ভরে টগর ফুল নিয়ে এসে ঠাকুরের পূজা করতে বসেছি। একসময় চেয়ে দেখি সাজিতে ফুল নেই, ফুলের মতো ধপধপে একটি ছোট্ট ছেলে। আহা, সে যে কি সুন্দর! আমার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। তাকে তাড়াতাড়ি কোলে তুলে নিতে যাব, অমনি ঘুম ভেঙে গেল। তার 10 দিন যেতে না যেতেই তো গোড়াকে পেলুম। সে আমার ঠাকুরের দান, সে কি আর কারো যে আমি কাউকে ফিরিয়ে দেব? আজ জন্মে তাকে গর্ভে ধারণ করে বোধহয় অনেক কষ্ট পেয়েছিল, তাই আজ সে আমায় মা বলতে এসেছে। কেমন করে কোথা থেকে এসে এলো ভেবে দেখিনি। চারিদিকে তখন মারামারি কাটাকাটি, নিজের প্রাণের ভয়েই মরি। সেই সময় রাত দুপুরে সেই মেম যখন আমাদের বাড়িতে এসে লুকোলো, তুমি তো তাকে ভয়ে ভয়ে বাড়িতে রাখতেই চাও না। আমি তোমাকে ভাঁড়িয়ে তাকে গোয়াল ঘরে রাখলুম। সেই রাত্রে ছেলেটি প্রসব করে এসে মারা যায়। সেই বাপ মা মরা ছেলেকে আমি যদি না বাঁচাতুম তো কি বাঁচত? তোমার কি? তুমি তো পাদ্রির হাতে ওকে দিয়ে দিতে চেয়েছিলে। কেন? পাদ্রিকে দিতে যাব কেন? পাদ্রি কি ওর মা বাপ, না ওর প্রাণ রক্ষা করেছে? এমন করে যে ছেলে পেয়েছি সে কি গর্ভে পাওয়ার চেয়ে কম? তুমি যাই বলো, এ ছেলে যিনি আমায় দিয়েছেন তিনি স্বয়ং যদি না নেন তবে প্রাণ গেলেও আর কাউকে নিয়ে যেতে দিচ্ছিলেন। কৃষ্ণদয়াল বললেন,
সে তো জানি, তা তোমার গোড়াকে নিয়ে তুমি থাকো, আমি তো কখনো তাতে বাধা দিইনি। কিন্তু ওকে ছেলে বলে পরিচয় দিয়ে তারপরে ওর পইতে না দিলে তো সমাজ মানবে না, তাই পইতে দিতে হলো। এখন কেবল দুটি কথা ভাববার আছে, ন্যায়ও তো আমার বিষয় সম্পত্তি সমস্ত মহিমেরই প্রাপ্য। তাই বলছিলুম। আনন্দময়ী বলছে, কে তোমার বিষয় সম্পত্তির অংশ নিতে চায়? তুমি যত টাকা করেছো সব তুমি মহিমকে দিয়ে যেও, গোড়া এক পয়সাও নেবে না। ও পুরুষ মানুষ, লেখাপড়া শিখেছে, নিজে খেটে উপার্জন করে খাবে, ও পরের ধনে ভাগ বসাতে যাবে কেন? ও বেঁচে থাক, সেই আমার ঢের, আমার কোনো সম্পত্তির দরকার নেই। কৃষ্ণদয়াল বলছে, না, ওকে একেবারে বঞ্চিত করব না, জায়গিরটা ওকেই দিয়ে যাব। কালে তার মুনাফা বছরে 6,000 টাকা হতে পারে। এখন ভাবনার কথা হচ্ছে ওর বিবাহ দেওয়া নিয়ে। পূর্বে যা করেছে তা করেছি, কিন্তু এখন তো হিন্দু মতে ব্রাহ্মণের ঘরে ওর বিয়ে দিতে পারবো না। তা এতে তুমি রাগই করো আর যাই করো। আনন্দময়ী বলছে, হায় হায়, তুমি মনে করো তোমার মতো পৃথিবীময় গঙ্গা জল আর গোবর ছিটিয়ে বেড়াইনি বলে আমার ধর্মজ্ঞান নেই? ব্রাহ্মণের ঘরে ওর বিয়ে দেবই বা কেন, আর রাগই বা করবো কির জন্য? কৃষ্ণদয়াল বলছেন, বলো কি, তুমি যে বামুনের মেয়ে। আনন্দময়ী বলছে, তা হই না বামুনের মেয়ে, বামনাই করা তো আমি অনেক দিন ছেড়ে দিয়েছি। ওই তো মহিমের বিয়ের সময় আমার খ্রিস্টানি চাল বলে কুটুম্বরা গোল করতে চেয়েছিল, আমি তো ইচ্ছে করেই তফাৎ হয়েছিল, কথাটি কইনি। পৃথিবী শুদ্ধ লোক আমাকে খ্রিস্টান বলে, আরও কত কি কথা কয়, আমি সমস্ত মেনে নিয়েই বলি, তা খ্রিস্টান কি মানুষ নয়? তোমরাই যদি এত উঁচু জাত আর ভগবানের এত আদরের, তবে তিনি একবার পাঠানের, একবার মোঘলের, একবার খ্রিস্টানের পায়ে অমন করে তোমাদের মাথা মুড়িয়ে দিচ্ছেন কেন? কৃষ্ণদয়াল বলছে, ও সব অনেক কথা, তুমি মেয়ে মানুষ এসব বুঝবে না, কিন্তু সমাজ একটা আছে, সেটা তো বোঝো, সেটা তোমার মেনে চলাই উচিত। আনন্দময়ী বলছেন, আমার বুঝে কাজ নেই। আমি এই বুঝি যে গোড়াকে আমি যখন ছেলে বলে মানুষ করেছি, তখন আচারে বিচারে ভরণ করতে গেলে সমাজ থাক আর না থাক, ধর্ম থাকবে না। আমি কেবল সেই ধর্মের ভয়েই কোনোদিন কিছু লুকোই নে। আমি যে কিছু মানছি নে, সে সকলকেই জানতে দিই, আর সকলেরই ঘৃণা কুড়িয়ে চুপ করে পড়ে থাকি। কেবল একটি কথাই লুকিয়েছি, তাই জন্য ভয়ে ভয়ে সারা হয়ে গেল, ঠাকুর কখন কি করে। দেখো, আমার মনে হয় গোড়াকে সকল কথা বলে ফেলি, তারপরে অদৃষ্টে যায় থাকে তাই হবে। কৃষ্ণদয়াল ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, না 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 না, আমি বেঁচে থাকতে কোনো মতেই সে হতে পারে না। গোড়াকে তো জানোই, এ কথা শুনলে সে কি করে বসবে কিছুই বলা যায় না। তারপর সমাজে একটা হুলস্থুলে পড়ে যাবে। শুধু কি তাই, এদিকে গভর্নমেন্ট কি করে তাও বলা যায় না। যদিও গোড়ার বাপ লড়াইয়ে মারা গেছে, ওর মা তো মরেছে জানি, কিন্তু সব হাঙ্গামা চুকে গেলে ম্যাজিস্ট্রেরিতে খবর দেওয়া উচিত ছিল। এখন এই নিয়ে যদি একটা গোলমাল উঠে পড়ে, তাহলে আমার সাধন ভজন সমস্ত মাটি হবে, আরও কি বিপদ ঘটবে বলা যায় না। আনন্দময়ী নিরুত্তর হইয়া বসিয়া রইলেন। কৃষ্ণদয়াল কিছুক্ষণ পরে কহিলেন, গোড়ার বিবাহ সম্বন্ধে আমি একটা পরামর্শ মনে মনে করেছি। পরেশ ভট্টাচার্য আমার সঙ্গে এক সময় পড়তো। সে স্কুল ইন্সপেক্টরের কাজে পেনশন নিয়ে সম্প্রতি কলকাতায় এসে বসেছেন। সে ঘোর ব্রাহ্মণ, শুনেছি তার ঘরে অনেকগুলি মেয়েও আছে। গোড়াকে তার বাড়িতে যদি ভিড়িয়ে দেওয়া যায়, তবে যাতায়াত করতে করতে পরেশের কোনো মেয়েকে তার পছন্দ হয়ে যেতেও পারে। তারপরে প্রজাপতির নির্বন্ধ। আনন্দময়ী বলছে, বলো কি, গোড়া ব্রাহ্মণ বাড়ি যাতায়াত করবে? সেদিন ওর আর নেই। বলিতে বলিতে স্বয়ং গোড়া তাহার মেঘমন্দ স্বরে মা মা বলিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। কৃষ্ণদয়ালকে এখানে বসিয়া থাকিতে দেখিয়া সে কিছু আশ্চর্য হইয়া গেল। আনন্দময়ী তাড়াতাড়ি উঠিয়া গোড়ার কাছে গিয়া দুই চক্ষে স্নেহ বিকীর্ণ করিতে করিতে কহিলেন, কি বাবা, কি চাই? না কিছু না, এখন থাক বলিয়া গোড়া ফিরিবার উপক্রম করিল।
কৃষ্ণদয়াল কহিলেন, একটু বসো, একটা কথা আছে। আমার একটি ব্রাহ্ম বন্ধু সম্প্রতি কলকাতায় এসেছেন, তিনি হেদতলায় থাকেন। গোরা তখন বলল, পরেশবাবু নাকি? কৃষ্ণদয়াল বলছে, তুমি তাকে জানলে কি করে? গোরা, বিনয় তার বাড়ির কাছেই থাকে, তার কাছে গল্প শুনেছি। কৃষ্ণদয়াল বললেন, আমি ইচ্ছা করি তুমি তাদের খবর নিয়ে এসো। গোরা আপন মনে একটু চিন্তা করিল, তারপরে হঠাৎ কি বলিল, আচ্ছা আমি কালই যাব। আনন্দময়ী কিছু আশ্চর্য হইলেন। গোরা একটু ভাবিয়া কহিল, না না না, কাল আমার যাওয়া হবে না। কৃষ্ণদয়াল বলছেন, কেন? গোরা বলছে, কাল আমার ত্রিবেণীতে যেতে হবে। কৃষ্ণদয়াল আশ্চর্য হইয়া কহিলেন, ত্রিবেণীতে? গোরা বলছে, কাল সূর্যগ্রহণের স্নান। আনন্দময়ী তখন বলছে, তুই অবাক করলি গোরা, স্নান করতে চাস তো কলকাতার গঙ্গা আছে, ত্রিবেণী না হলে তো স্নান হবে না। তুই যে দেশশুদ্ধ সকল লোককে ছাড়িয়ে উঠলি। গোরা তাহার কোনো উত্তর না করিয়া চলিয়া গেল। গোরা যে ত্রিবেণীতে স্নান করিতে সংকল্প করিয়াছে, তাহার কারণ এই যে সেখানে অনেক তীর্থযাত্রী একত্র হইবে। সেই জনসাধারণের সঙ্গে গোরা নিজেকে এক করিয়া মিলাইয়া দেশের একটি বৃহৎ প্রবাহের মধ্যে আপনাকে সমর্পণ করিতে ও দেশের হৃদয়ের আন্দোলনকে আপনার হৃদয়ের মধ্যে অনুভব করিতে চায়। যেখানে গোরা একটু মাত্র অবকাশ পায়, সেইখানেই সে তাহার সমস্ত সংকোচ, সমস্ত পূর্ব সংস্কার সবলে পরিত্যাগ করিয়া দেশের সাধারণের সঙ্গে সমান ক্ষেত্রে নামিয়া দাঁড়াইয়া মনের সঙ্গে বলিতে চায়, আমি তোমাদেরই, তোমরা আমার। এখন সপ্তম অধ্যায়। ভোরে উঠিয়া বিনয় দেখিল রাত্রির মধ্যেই আকাশ পরিষ্কার হইয়া গেছে। সকালবেলার আলোটি দুধের ছেলের হাসির মতো নির্মল হইয়া ফুটিয়াছে। দুই একটা সাদা মেঘ নিতান্তই বিনা প্রয়োজনে আকাশে ভাসিয়া বেড়াইতেছে। বারান্দায় দাঁড়াইয়া আরেকটি নির্মল প্রভাতের স্মৃতিতে যখন সে পুলকিত হইয়া উঠিতেছিল, এমন সময় দেখিল পরেশ এক হাতে লাঠি আর অন্য হাতে সতীশের হাত ধরিয়া রাস্তা দিয়া ধীরে ধীরে চলিয়াছেন। সতীশ বিনয়কে বারান্দায় দেখিতে পাইয়াই হাত তালি দিল, বিনয়বাবু বলিয়া চিৎকার করিয়া উঠিল। পরেশও মুখ তুলিয়া চাহিয়া বিনয়কে দেখিতে পাইলেন। বিনয় তাড়াতাড়ি নিচে যেমন নামিয়া আসিল, সতীশকে লইয়া পরেশও তাহার বাসার মধ্যে প্রবেশ করিলেন। সতীশ বিনয়ের হাত ধরিয়া কহিলেন, বিনয়বাবু, আপনি যে সেদিন বললেন আমাদের বাড়িতে যাবেন, কই গেলেন না তো? বিনয় সস্নেহে সতীশের পিঠে হাত দিয়ে হাসিতে লাগিল। পরে সাবধানে তাহার লাঠি গাছাটি টেবিলের গায়ে ঠেস দিয়া দাঁড় করাইয়া চৌকিতে বসিলেন ও কহিলেন, সেদিন আপনি না থাকলে আমাদের ভারী মুশকিল হতো, বড় উপকার করেছেন। বিনয় ব্যস্ত হইয়া কহিল, কি বলেন, কি বা করেছি? সতীশ হঠাৎ তাহাকে জিজ্ঞেস করিল, আচ্ছা বিনয়বাবু, আপনার কুকুর নেই? বিনয় হাসিয়া কহিল, কুকুর? না না না, কুকুর নেই। সতীশ জিজ্ঞেস করল, কেন, কুকুর রাখেননি কেন? বিনয় কহিল, কুকুরের কথাটা তো কখনো মনে হয়নি। পরেশ কহিলেন, শুনলুম সেদিন সতীশ আপনার এখানে এসেছিল, খুব বোধহয় বিরক্ত করে গেছে। ও এত বকে, ও দিদি ওকে বক্তিয়ার খেলজি নাম দিয়েছে। বিনয় কহিল, আমিও খুব বকতে পারি, তাই আমাদের দুজনের খুব ভাব হয়ে গেছে। কি বলো সতীশবাবু? সতীশ এ কথার কোনো উত্তর দিল না, কিন্তু পাছে তাহার নতুন নামকরণ লইয়া বিনয়ের কাছে তাহার গৌরবহানি হয়, সেই জন্য সে ব্যস্ত হইয়া উঠিল এবং কহিল, বেশ তো, ভালোই তো, বক্তিয়ার খেলজি ভালোই তো। আচ্ছা বিনয়বাবু, বক্তিয়ার খেলজি তো লড়াই করেছিল, সে তো বাংলাদেশ জিতে নিয়েছিল। বিনয় হাসিয়া কহিল, আগে সে লড়াই করত, এখন আর লড়াইয়ের দরকার হয় না, এখন সে শুধু বক্তৃতা দেয়। এমনি করিয়া অনেকক্ষণ কথাবার্তা হইল। পরে সকলের চেয়ে কম কথা কহিয়াছেন।
তিনি কেবল প্রসন্ন শান্ত মুখে মাঝে মাঝে হাসিয়াছেন এবং দুটো একটা কথায় যোগ দিয়াছেন। বিদায় লইবার সময় চৌকি হইতে উঠিয়া বলিলেন, আমাদের ৭৮ নম্বরের বাড়িটা এখান থেকে বরাবর ডান হাতি গিয়ে। সতীশ কহিল, উনি আমাদের বাড়ি জানেন? উনি যে সেদিন আমার সঙ্গে বরাবর আমাদের দরজা পর্যন্ত গিয়েছিলেন। এ কথায় লজ্জা পাইবার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মনে মনে লজ্জিত হইয়া উঠিল, যেন কি একটা তাহার ধরা পড়িয়া গেল। বৃদ্ধ কহিলেন, তবে তো আপনি আমাদের বাড়ি জানেন, তাহলে যদি কখনো আপনার বিনয়, সে বলতে হবে না। যখনই পরেশ বলছে, আমাদের তো একই পাড়া, কেবল কলকাতা বলেই এতদিন চেনাশোনা হয়নি। বিনয় রাস্তা পর্যন্ত পরেশকে পৌঁছিয়া দিল। দ্বারের কাছে কিছুক্ষণ সে দাঁড়াইয়া রইল। পরেশ লাঠি লইয়া ধীরে ধীরে চলিলেন, আর সতীশ ক্রমাগত বকিতে বকিতে তাহার সঙ্গে সঙ্গে চলিল। বিনয় মনে মনে বলিতে লাগিল, পরেশবাবুর মতো এমন বৃদ্ধ দেখি নাই, পায়ের ধুলা লইতে ইচ্ছা করে। আর সতীশ ছেলেটি কি চমৎকার! বাঁচিয়া থাকিলে এ একজন মানুষ হইবে, যেমন বুদ্ধি তেমন সরলতা। এই বৃদ্ধ এবং বালকটি যতই ভালো হোক, এত অল্পক্ষণের পরিচয় তাহাদের সম্বন্ধে এতটা পরিমাণে ভক্তি ও স্নেহের উচ্ছ্বাস সাধারণত সম্ভবপর হইতেই পারিত না। কিন্তু বিনয়ের মনটা এমন অবস্থায় ছিল যে অধিক পরিচয়ের অপেক্ষা রাখে নাই। তাহার পরে বিনয় মনে মনে ভাবিতে লাগিল, পরেশবাবুর বাড়িতে যাইতেই হইবে, নইলে ভদ্রতা রক্ষা হইবে না। কিন্তু গোরার মুখ দিয়া তাহাদের দলের ভারতবর্ষ তাহাকে বলিতে লাগিল, ওখানে তোমার যাতায়াত চলিবে না, খবরদার। বিনয় পদে পদে তাহাদের দলের ভারতবর্ষের অনেক নিষেধ মানিয়াছে, অনেক সময় দ্বিধাবোধ করিয়াছে, তবু মানিয়াছে। আজ তাহার মনের ভিতরে একটা বিদ্রোহ দেখা দিল। তাহার মনে হইতে লাগিল, ভারতবর্ষ যেন কেবল নিষেধেরই মূর্তি। চাকর আসিয়া খবর দিল, আহার প্রস্তুত। কিন্তু এখনো বিনয়ের স্নানও হয় নাই। 12টা বাজিয়া গেছে। হঠাৎ এক সময় বিনয় সজোরে মাথা ঝাঁকিয়া কহিল, আমি খাবো না, তোরা যা, বলিয়া ছাতা ঘাড়ে করিয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। একটা চাদরও কাঁধে লইল না। বরাবর গোরাদের বাড়িতে গিয়া উপস্থিত হইল। বিনয় জানিত আরমা স্ট্রিটের একটা বাড়ি ভাড়া লইয়া হিন্দু হিতৈষী আপিস বসিয়াছে। প্রতিদিন মধ্যাহ্নে গোরা আপিসে গিয়া সমস্ত বাংলাদেশে তাহার দলের লোক যেখানে যে আছে সবাইকে পত্র লিখিয়া জাগ্রত করিয়া রাখে। এইখানেই তাহার ভক্তরা তাহার মুখে উপদেশ শুনিতে আসে এবং তাহার সহকারী করিয়া নিজেকে ধন্য মনে করে। সেদিনও গোরা সেই আপিসের কাজে গিয়াছিল। বিনয় একেবারে যেন দৌড়িয়া অন্তঃপুরে আনন্দময়ীর ঘরে গিয়া উপস্থিত হইল। আনন্দময়ী তখন ভাত খাইতে বসিয়াছিলেন এবং লক্ষ্মিয়া তাহার কাছে বসিয়া তাহাকে পাখা করিতেছিল। আনন্দময়ী আশ্চর্য হইয়া কহিলেন, কিরে বিনয়, কি হয়েছে তোর? বিনয় তাহার সম্মুখে বসিয়া পড়িয়া কহিল, মা, বড় খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আনন্দময়ী ব্যস্ত হইয়া কহিলেন, তবেই তো মুশকিলে ফেললি, বামুন ঠাকুর চলে গেছে, তোরা যে আবার। বিনয় কহিল, আমি কি বামুন ঠাকুরের রান্না খেতে এলুম? তাহলে আমার বাসায় বামুন কি দোষ করলে? আমি তোমার পাতে প্রসাদ খাবো। লক্ষ্মিয়া, দে তো, আমাকে 1 গ্লাস জল এনে দে। লক্ষ্মিয়া জল আনিয়া দিতে বিনয় ঢকঢক করিয়া খাইয়া ফেলিল। তখন আনন্দময়ী আর একটা থালা আনাইয়া নিজের পাতের ভাত সস্নেহে সযত্নে মাখিয়া সেই থালে তুলিয়া দিতে থাকিলেন এবং বিনয় বহুদিনের ভুভুক্ষের মতো তাহাই খাইতে লাগিল। আনন্দময়ীর মনের একটা বেদনা আজ দূর হইল। তাহার মুখের প্রসন্নতা দেখিয়া বিনয়েরও বুকের একটা বোঝা যেন নামিয়া গেল। আনন্দময়ী বালিশের খোল সেলাই করিতে বসিয়া গেলেন। কেয়া খয়ের তৈরি করিবার জন্য পাশের ঘরে কেয়া ফুল জড়ো হইয়াছিল, তাহারই গন্ধ আসিতে লাগিল। বিনয় আনন্দময়ীর পায়ের কাছে ঊর্ধ্বতীত একটা হাতে মাথা রাখিয়া আধশোয়া রকমের পড়িয়া রহিল এবং পৃথিবীর আর সমস্ত ভুলিয়া ঠিক সেই আগেকার দিনের মতো আনন্দে বকিয়া যাইতে লাগিল।